ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ফের কম্পিত ইসরায়েল। শনিবার মধ্যরাতে রাজধানী তেল আবিব এবং ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। এর কয়েক মিনিট পর আবারও তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রয়টার্সের খবর অনুযায়ী শনিবার মধ্যরাতে এই ভয়াবহ হামলা চালায় ইরান। ইরান বলছে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাইপারসোনিক মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায় ইসরায়েল। এর শক্ত জবাব দিতেই কোমর বেঁধে নেমেছে তেহরান। আল জাজিরা বলছে ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করছে দেশটির বাহিনী। আর এই এলাকায় থাকেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আল খামিনি। শুক্রবার ভোরে ঘুমন্ত অবস্থায় ইরানের সামরিক স্থাপনা এবং পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় নিহত হয় ইরানের শীর্ষ জেনারেল সহ বহু মানুষ। এর জবাব দিতে অবশ্য বেশি সময় নেয়নি তেহরান। কয়েক ঘন্টার ব্যবধানে শতাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। এরপর শুক্রবার মধ্যরাতে তেল আবিব এবং জেরুজালেমকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছড়ে ইরান। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে বলে ধারণা করছেন সমরবিদরা। তারা মনে করছেন এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি আক্রমণ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।